আপনারা জানেন সনেট কবিতার প্রবর্তককে? আজকে তার বাসায় যাচ্ছি। সে একজন বিখ্যাত কবি আমাদের বাংলাদেশের। চিনতে পারছেন ইনিকে? ইনি মাইকেল মধুসূদন দত্ত, আমাদের যশোরের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। তার বাড়ির আশেপাশের এরিয়াটা অনেক সুন্দর, আর এই সুন্দর নদীটা হচ্ছে কপোতাক্ষ নদ। এই নদীকে নিয়ে কবি অনেকগুলো কবিতা লিখেছেন। এই নদীটা অসম্ভব সুন্দর, নৌকা বাঁধা আছে এবং যারা চায় তারা এখানে নৌকায় করে ঘুরতে পারে এবং এই জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আকাশটা দেখছেন বর্ণিল নীল রঙে সেজেছে। আমি অনেকক্ষণ সময় এই নদীর পাশে দাঁড়িয়েছিলাম। জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। আপনারা যারা আসবেন সাগরদাঁড়িতে তারা অবশ্যই এই জায়গাটায় ঘুরে যাবেন। সত্যি বলতে এই জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে অনেক পর্যটক প্রত্যেক দিন আসে এবং অনেক লোক এখানে গোসল করে। নৌকা বাঁধা আছে, যারা চায় তারা পুরো নদীটা ঘুরে দেখতে পারে। আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগবে আপনাদের, যারা আপনারা এখানে আসবেন। আমাদের দেশের গর্ব মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এই জায়গাটা। কবি এখানে সপরিবারে থাকতেন। তার পিতামহ, তার চাচামহ এবং আত্মীয় স্বজন অনেক লোকজন মিলে এই বাড়িতে থাকতেন। এই বাড়িটা অসম্ভব সুন্দর, দেখলে বোঝা যায় যে আভিজাত্য এবং বংশীয় পরম্পরা কাকে বলে। এই সেই মসজিদ যেখানে কবি ফার্সি ভাষা শিখতেন। ফার্সি ভাষা শেখার জন্য এই জায়গাটা তিনি প্রত্যেক দিন আসতেন। এটা এখন মসজিদ। এখানে ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়, লোকজন নামাজ পড়ে এবং আমিও এখানে নামাজ আদায় করেছিলাম। খুবই নিরিবিলি, শান্ত পরিবেশ, অনেক পুরনো আমলের মসজিদ এইটা। এখানে খুব ভালো ভালো ছবি আসছিল। আমি এখানে অনেক ছবি তুলেছি, আর জায়গাটাও অনেক সুন্দর ছিল, অনেক নিরিবিলি ছিল। এখানে কিন্তু খুব ভালো ছবি আসে। আপনারা অবশ্যই এখানে এসে ছবিও তুলতে পারবেন। কবির বাড়ি থেকে এই জায়গার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। যারা আসতে চান তারা জিজ্ঞাসা করে তারপরে এখানে আসবেন। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এবং বাচ্চারা দেখলাম যে মাছ ধরছে, তাদের এই দৃশ্যটা অসাধারণ লাগলো।